Assalamu alaikum wa rahmatullah. Welcome to my educative channel Rezaul's English here once again. This is me Muhammad Rezaul Karim, lecturer in English, Rajipur Women's College. Dear viewers, আজকে আলোচনা করছি এইচএসসি অথবা আলিম ইংলিশ ফার্স্ট পেপার ক্লুজ টেস্ট উইদাউট ক্লু ঢাকা বোর্ড 2022 নিয়ে। এটি রাজশাহী বোর্ড 17 এবং কুমিল্লা বোর্ড 2015তেও এসেছিল। প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট বাংলা ধরে উপস্থাপন করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখুন, সিনসিয়ারিটি শব্দটি নাউন ফর্ম, এর অর্থ হলো আন্তরিকতা বা সচেতনতা। আর যদি বলি সিনসিয়ার, তখন সেটি অ্যাডজেক্টিভ, তার অর্থ হবে আন্তরিক বা সচেতন। তাহলে সিনসিয়ারিটি আন্তরিকতা বা সচেতনতা, ইজ হলো দ্য বেস্ট ওয়ে উত্তম পদ্ধতি বা পন্থা, অফ অ্যাচিভিং সাকসেস, সাকসেস মানে সফলতা, অ্যাচিভিং মানে অর্জন, অফ মানে এর। তাহলে সফলতা অর্জন এর উত্তম পদ্ধতি হলো সচেতনতা। অন ক্যান গো, এখানে অন বলতে কোনো ব্যক্তি, ক্যান গো যেতে পারে, আ লং ওয়ে অনেক দূর যেতে পারে, যে কোনো ব্যক্তি অনেক দূর যেতে পারে। ইফ যদি, ওয়ান অর্থাৎ সেই ব্যক্তি, ডাস করে, এনিথিং কোনো কিছু, উইথ সিনসিয়ারিটি আন্তরিকতার সাথে করে। অর্থাৎ যে কোনো ব্যক্তি অনেক দূর যেতে পারে যদি সে কোনো কিছু আন্তরিকতার সাথে করে। পিপল হু, সেই সমস্ত লোকেরা যারা, আর হলেন সিনসিয়ার আন্তরিক, ইন দেয়ার ওয়ার্ক তাদের কাজে, আর হলেন ক্যাপেবল সক্ষম অথবা শিওর তারা হচ্ছে সক্ষম, অফ মেকিং এনিথিং সাকসেস কোনো কিছু সফল করার ব্যাপারে তারা হলো শিওর বা সক্ষম। অর্থাৎ সেই সমস্ত লোকেরা যারা তাদের কাজের বিষয়ে আন্তরিক, তারা কোনো কিছু সফল করার বিষয়ে শিওর অথবা সক্ষম। তারপরে দেখুন, দ্য গ্রেট মেন মহৎ লোকেরা, আর হলো অলসো মানে ও, মহৎ লোকেরাও হলো সিনসিয়ার আন্তরিক, বিকজ কারণ, দে নো তারা জানে, দ্যাট যে, সিনসিয়ারিটি ইজ আন্তরিকতা হলো, দ্য কি টু সাকসেস অথবা বলতে পারেন দ্য ওয়ে টু সাকসেস সফলতার চাবি। অর্থাৎ তারা জানে যে আন্তরিকতা হলো সফলতার উপায় বা পন্থা। দোজ তারাই, হু আর নট সিনসিয়ার যারা আন্তরিক নয়, তারাই যারা আন্তরিক নয়। ক্যান নেইবার গো তারা কখনো যেতে পারে না, আ লং ওয়ে বেশি দূর যেতে পারে না, ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে। তারাই যারা আন্তরিক নয়, এই পৃথিবীতে তারা বেশি দূর যেতে পারে না। দ্য পোর পিপল গরিব লোকেরা, আর নট হয় না, অলওয়েজ সিনসিয়ার তারা সর্বদাই আন্তরিক নয়, বিকজ কারণ, দে ডু নট নো তারা জানে না, কি জানে না, দ্য ইম্পর্টেন্স অথবা ভ্যালু বলতে পারেন, অফ সিনসিয়ারিটি আন্তরিকতার বা সচেতনতার, ইম্পর্টেন্স গুরুত্ব বা ভ্যালু মূল্য তারা বোঝে না। অর্থাৎ গরিব লোকেরা আন্তরিক নয়, কারণ তারা জানে না আন্তরিকতার মূল্য অথবা আন্তরিকতার গুরুত্ব। ইফ দে নিউ ইট যদি তারা এটা জানতো, এ কমা দ্বারা বোঝাবে, তাহলে দে উড মেক আ গুড ইউজ অফ ইট
তাহলে তারা এটার ভালো ব্যবহার করত। অথবা বলতে পারেন দে উড ডু আ গুড ইউজ অফ ইট, তাহলে তারা এটার ভালো ব্যবহার করত। এখানে উড হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কাজে মেক বসেছে অথবা ডু বসেছে। আবার এটি ইফ কন্ডিশন, ইফ এর সেকেন্ড কন্ডিশন। যেহেতু প্রথম অংশটি পাস্ট ইনডেফিনিট আছে, কাজেই পরবর্তী অংশে সেকেন্ড কন্ডিশন উড কুড মাইটের একটা বসেছে। আবার উড হচ্ছে মডেল অক্সিলারি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। তারপরে দেখুন সিনসিয়ারিটি মিন্স, সচেতনতা বা আন্তরিকতা অর্থ নট অনলি টু ডু ওয়ার্ক প্রপারলি, শুধু উপযুক্তভাবে কাজ করাকেই সচেতনতা বলে না, বাট অলসো কিন্তু আরও উইথ ডিউটিফুলনেস, কর্তব্যপরায়ণতার সাথে, অনেস্টি সততার সাথে, মডেস্টি বিনয়ের সাথে, অ্যান্ড এবং গুড বিহেভিয়ার এবং ভালো ব্যবহারের সাথে কাজ করাকে বোঝায়। অর্থাৎ আন্তরিকতা অর্থ শুধু উপযুক্তভাবে কাজ করা নয়, কিন্তু কর্তব্যপরায়ণতার সাথে, সততার সাথে, বিনয়ের সাথে এবং ভালো ব্যবহারের সাথে কাজ করাকে বোঝায়। তারপরে দেখুন ইফ অল অফ আস, যদি আমাদের সবাই, বিকাম হয়, অথবা বলতে পারেন আর হয় সিনসিয়ার, আন্তরিক হয় বা সচেতন হয়, এই কমা দ্বারা বোঝাবে, তাহলে আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, উইল শিওরলি বি প্রসপারাস, অবশ্যই সমৃদ্ধশালী হবে। শিওরলি ব্যবহার করতে পারেন অথবা সার্টেনলি, সুনিশ্চিতভাবে সমৃদ্ধশালী হবে আমাদের দেশ, অথবা ব্যবহার করতে পারেন ডেফিনেটলি, সুনিশ্চিতভাবে। ডিয়ার ভিউয়ার্স, ঠিক এরকম প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট অর্থ ধরে পড়ুন, দেখবেন আপনার কাছে উইদাউটগুলো অত্যন্ত সহজ হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।